धर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय श्री राम कृष्णाय ते नमः। जननी शारदा देवी रामकृष्णं जगद्गुरुं पादोपद्मे तयोः स्थित्वा प्रणमामि मुहुर्मुहुः। ॐ नमो श्री ज्योतिराजाय विवेकानन्दसूरये सच्चित् सुखस्वरूपाय स्वामिने तापहरिणे। ॐ नमः शिवाय, ॐ नमः शिवाय, ॐ नमः शिवाय। এই আপনাদের অন্নপূর্ণা মন্দিরে আপনি প্রণাম করছেন যখন, তখন দেখবেন আপনার একটা অনুভব হচ্ছে, প্রণামের একটা অনুভব হচ্ছে। যখন প্রণাম করছেন ঠিক প্রণামের মুহূর্তে আপনি মনে করছেন এই তো মাটিতে প্রণাম করলাম, কিন্তু এখানে তো মায়ের চরণ রয়েছে, এই তো মায়ের চরণ রয়েছে। আপনার যেন হাতটা মায়ের চরণে স্পর্শ করল, আপনার মনটা চমকে উঠল, হৃদয়টা চমকে উঠল। আপনি প্রণাম করছেন। অনেকে দেখেছি সীমা যে মায়ের চরণের কাছে গিয়ে মাকে প্রণাম করছে, কিন্তু মা দূরে রয়েছে, কিন্তু মা দূরে নেই, মা আপনার কাছে। তখন সেই মৃত্তিকা, তখন মায়ের চরণ আপনি অনুভব করতে পারছেন। এমনকি মা এসে আপনাকে যে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছেন সেটিও আপনি অনুভবে পাবেন। যদি আপনার মধ্যে ওই আপনি যখন সাষ্টাঙ্গে প্রণাম করছেন মাকে স্মরণ করে, মা কিন্তু ওই আপনি যে জায়গায় ধুলো আছে বা একটা পাথরের উপরে আপনি প্রণাম করছেন, মেঘের উপরে, ওই মা কিন্তু নেমে এসে আপনার মাথায় এভাবে কষ্ট করছে। আপনি জানেন না, মা প্রণাম করে, আশীর্বাদ করে আপনার প্রণামের সাথে সাথে। এরকম আমি দেখেছি শ্রী গোবিন্দের চরণে তখন ভক্ত প্রণাম করছে, সাষ্টাঙ্গে প্রণাম করছে, তখন দেখা যাচ্ছে যে সেই স্বয়ং শ্রী গোবিন্দ, সেই রাধা গোবিন্দ, সেই স্বয়ং কৃষ্ণ এসে ঠিক তাকে আশীর্বাদ করে স্পর্শ করছে। কিন্তু আমরা মনে করি আমরা প্রণাম করেই চলে আসলাম। না, শুধু প্রণাম করে চলে আসা নয়, কারণ সেই মা, সেই সারদা মায়ের মধ্যে সঠিক দেব শক্তি রয়েছে, তার মধ্যেই সেই রাধা শক্তি, তার মধ্যেই সেই দেবী সারদা সরস্বতী, তার মধ্যেই দেবী মহাকালী, তার মধ্যেই দেবী অন্নপূর্ণা। সারদা মায়ের মধ্যে স্বামী তাই বলেছেন আমার জ্যান্ত দুর্গা। তাহলে তিনি আবার বগলামুখী। আপনি বিপদ হয়েছে, আপনাকে শত্রুরা বিভিন্ন ভাবে আক্রমণ করছে, মানসিক ভাবে আপনাকে তিষ্টাতে দিচ্ছেন, আপনি দেবী বগলা মায়ের প্রণাম করছেন। সেই বগলা মায়ের মধ্যে ওই সারদা মায়ের ছবি অনুভব করে দর্শন করতে পারবেন। তখন মনে হবে মা তুমি এখানে। আমি নিজে গিয়ে দেখেছি বগলা মায়ের মন্দিরে, সেখানে ওই সারদা মায়ের কথা বলতে বলতে সেই সারদা মায়ের ছবিটা ওরা কি অপূর্ণভাবে সাজিয়ে রেখেছে। তার মধ্যে সেই দেবী বগলা, দেবী অন্নপূর্ণা, সারদা মায়ের মধ্যে আবার দেবী ভবতা, সব সেই মায়ের অন্তরে রয়েছে। আবার আপনার অন্তরে আপনি যে দেবতাকে চাইছেন, আমার এখন মা বগলা মাকে আমি প্রণাম করি, আমার সমস্ত অশুভ যে বিঘ্নগুলো, যারা অযথা হিংসা করছে, মাকে বলো মা তুমি বগলার মুখে মুখে তুমি একবার ওকে বলে দাও, ও যেন আমার খারাপ না চায়,
ও যেন আমার আর খারাপ না করতে পারে, ওর মধ্যে সুবুদ্ধি দাও। এই যখন প্রার্থনা করবেন তখন দেখা যাবে ওই সারদা মা আপনার কাছে আপনাকে সাজিয়ে তুলছে, আপনার মনটাকে সাজিয়ে তুলছে, আপনার মনটাকে স্বচ্ছ করছে, সরল করে তুলছে, এবং আপনি সেই মাতৃময় হয়ে সারাদিন যেন আপনি দর্শন করতে পারছেন। কখনো কখনো দেখবেন স্বপ্নের মধ্যে মা চলে আসে, রামকৃষ্ণ বা সারদা মা মাকে স্মরণ করে ফিরেছেন, শুতে শুতে দেখছেন যে মাকে অনুভব হচ্ছে, অপূর্ব অনুভব হচ্ছে। কখনো বা এক ঝলক স্বপ্নের মধ্যে একটা যেন বিদ্যুতের ঝলকের মতো সারদা মাকে দর্শন করে নিলেন, কিন্তু সেটা আপনার মনে থাকছে না। কেন মনে থাকছে না? মনে থাকছে না এই কারণে আপনি অনেকগুলো চিন্তা নিয়ে বসবাস করছেন, আপনি অনেকগুলো অশুভ ভাবনা নিয়ে বসবাস করছেন, আপনি কখনো মনটাকে স্বচ্ছ সরল প্রকাশে আনতে পারছেন না, তাই কিন্তু আপনার ওই কষ্ট। কিন্তু মাকে দর্শন করলেন, সারদা মাকে, সেই সাদা লালচে শাড়ি, সেই মাথায় তীর, মাকে দর্শন করলেন ঘুমের মধ্যে নীরবে। মনটা সেই মুহূর্তে প্রচন্ড আনন্দিত হয়ে উঠল। মাকে দিয়েছি আজকে কোনোভাবে মাকে একটা জবা দেব, কিংবা যে কোনো একটা ফুল মাকে দেব, স্মরণ করবো, মা এই নাও, এই নাও, এই নাও মা। এই যখন বলছেন তখন আপনার মনের মধ্যে সেই দেবী সারদেশ্বরী, তখন আপনার ওই হার্টের রোগ ভুলে গেছে। আপনার হয়তো দাঁতে যন্ত্রণা ছিল, মায়ের কথা শুনতে শুনতে দাঁতে যন্ত্রণাটা আপনি ভুলে গেছে। কখনো বা কারো হাঁটুর ব্যথা হচ্ছিল, হাঁটুর ব্যথার অনুভূতি এই মুহূর্তের মধ্যে নেই, ভুলে গেছে। মায়ের কথা শুনতে শুনতে আপনার মন সেই একেবারে জয়রাম মাঠে পৌঁছে গেছে।